গাছে লাল টুকটুকে চেরির মতো ফল হয়ে রয়েছে। এগুলোকে বলা হয় ক্র্যাব অ্যাপেল। আপেল গাছেরই একটা প্রজাতি। ক্র্যাব অ্যাপেলগুলোও কিন্তু খাওয়া হয়। আমাদের এয়ারবিএনবির সামনে এই আপেল গাছটা দেখতে পেলাম। আকাশটা আজকে এত পরিষ্কার, সাদা মেঘে ভরে গেছে। ওয়েদারটা আজকে খুবই ভালো। আর আমরা এখন বাসে করে যাব টেমস নদীর তীরে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। আমাদের এয়ারবিএনবি থেকে বাস স্টপটার দূরত্ব 10 মিনিটের। আর এই আশেপাশের বাড়িগুলোও খুব সুন্দর। এয়ারবিএনবি থেকে 2 মিনিট এগিয়েই দেখলাম এখানে পিটার গেট গ্রিন বলে একটা সুন্দর গ্রিন স্পেসও আছে। বেশ গাছপালা দিয়ে ঘেরা শহরের বুকে খুব সুন্দর একটা বসতি এলাকা। আর এই ব্রিজটার উপর থেকে কিন্তু ট্রেন যাচ্ছে। আজ আমাদের ইচ্ছা আছে লন্ডনের টেমসের আশেপাশে ঘুরে দেখার। বাসে করে প্রথমে যাব ওয়েস্টমিনস্টার অ্যাবের কাছে। সেদিন এতটাই রোদ উঠেছিল যে আমাদের বেশ গরম লাগছিল আর বেশ ঘামও হচ্ছিল। লন্ডনের টেম্পারেচার ম্যানচেস্টারের থেকে সবসময় একটু বেশিই থাকে। রাস্তায় যেতে যেতে আর একটা বেরি দেখতে পেলাম। এগুলোকে বলা হয় সি বাকথর্ন। কমলা রঙের এই সুন্দর বেরিগুলো কিন্তু এডিবল অয়েল, জুস আর জ্যাম তৈরি করতে কাজে লাগে। অচেনা জায়গায় দিব্যি আমরা ঘুরে বেড়াতে পারি আমাদের কাছে গুগল ম্যাপটা আছে বলে। আর এই অ্যাডভান্স টেকনোলজির জন্য যে কোনো শহরেই অচেনা হলেও নিমেষের মধ্যেই আমরা ঘুরে ফেলতে পারি। হাঁটতে হাঁটতে আমরা বাস স্ট্যান্ডের কাছে চলেই এলাম। এখান থেকে মোটামুটি 45 মিনিট মতো লাগবে ওয়েস্টমিনস্টার যেতে। ক্যাবে গেলে অবশ্যই তাড়াতাড়ি পৌঁছাতাম। বাসে যেহেতু বারবার স্টপ নেবে তো সেই জন্য একটু সময় তো লাগবেই। লন্ডনের এই রেড বাসগুলোর ভাড়া 1.75 পাউন্ড, মানে প্রায় 200 টাকা মতো করে পড়ে একবার করে কাটলে। তবে 1 ঘন্টার মধ্যে কেউ যদি আবার বাসে চাপে তাহলে এই একই টিকিটেই হয়ে যায়, আবার করে টাকা কাটে না। সারাদিন ধরে যদি কেউ বাসেই ট্রাভেল করে আর বাসে করে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চায়, শুধু বাসের ট্রাভেলের জন্য 5.25 পাউন্ড মতো বাস ফেয়ার নেয়। তবে সেক্ষেত্রে কন্ট্যাক্টলেস কার্ড বা ওয়েস্টার কার্ড ইউজ করতে হবে। যেখানেই যাবে সেখানে বাসে উঠে একবার করে ট্যাপ করলেই হয়ে যায়। বাসে করে সারাদিন যদি কেউ লন্ডন ঘুরে বেড়াতে চায় সেক্ষেত্রে কস্টটাও অনেকটা কম পড়ে। রেড বাসটা লন্ডনের একটা আইকনিক বাস। আর এই বাসে চড়ে প্রথমবার লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াতে বাপির বেশ এক্সাইটিং লেগেছিল। ডাবল ডেকার বাস পেলে বাসের সামনে বসে শহরটাকে দেখতে কিন্তু দারুণ লাগে। লন্ডনের এই আইকনিক রেড বাসগুলো কিন্তু বরাবরের জন্য লাল রঙের ছিল না। বিভিন্ন বাস কোম্পানিজ বিভিন্ন রুটের জন্য আলাদা আলাদা রঙের বাস ব্যবহার করত। 1907 সালে ওমনিবাস কোম্পানি তাদের সমস্ত রুটের বাসের রং লাল করে দেয়। ডাবল ডিকার বাসগুলো যখন লন্ডনে প্রথম চালু হয়েছিল তখন কিন্তু ঘোড়া দিয়ে চলতো। বর্তমানে বাসগুলোর আপার ডেকে রুফ কভারিং থাকে, কিন্তু বরাবর এই রুফ কভারিং ছিল না। আপার ডেকটা সবসময় ওপেন থাকতো। একমাত্র বিগ বাস কোম্পানি তাদের বাসে আপার ডেকটা কভার করেনি। জেমস বন্ডের কোড নেম 007 এটা কিন্তু লন্ডনের বাসের থেকে ইন্সপায়ার্ড। হ্যারি পটার সিরিজের নাইট বাস আমরা তো দেখেছি, আর সেই নাইট বাসের কনসেপ্টটাও কিন্তু এই লন্ডনের রাত্রিবেলা চলা বাসের থেকেই এসেছে। দেখতে দেখতে আমরা টেমস নদীর কাছে চলে এসেছি। আর এখানেই রাস্তা থেকেই দেখতে পেলাম ওয়েস্টমিনস্টার অ্যাবির একটা পোর্শন। ওয়েস্টমিনস্টার অ্যাবি একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে চার্চে রয়্যাল ওয়েডিংসগুলোও কিন্তু হয়। স্টিফেন হকিংস হচ্ছে শেষ মানুষ যাকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে বাড়ি করা হয়। ওয়েস্টমিনস্টার আর যেখানে বিগ বেন দাঁড়িয়ে থাকে সেটাই কিন্তু ব্রিটেনের পার্লামেন্ট হাউস। সেন্ট্রাল লন্ডনে অবস্থিত এই ওয়েস্টমিনস্টারকে কিন্তু সিটি অফ ওয়েস্টমিনস্টারও বলা হয়। বাস থেকেই আমরা সেই আইকনিক বিগ বেনের একটা ঝলক দেখতে পেলাম। এরপরে আমরা বাস থেকে নেমে হেঁটে হেঁটে চলে গেলাম আর্চের সামনে। এর নাম কিং চার্লস স্ট্রিট আর্চওয়ে, আর এর ভেতরেই আছে হোয়াইট হল। এটা পার্লামেন্টের ওয়েস্ট সাইডে আছে, আর এখানে পার্লামেন্টের বিভিন্ন দপ্তরও আছে। 1530 থেকে 1698 অবধি এই হোয়াইট হলেই কিন্তু ইংরেজ শাসকরা থাকতো। রয়্যাল রেসিডেন্সের এই হোয়াইট হলকে কিন্তু তখন প্যালেস অফ হোয়াইট হল নামে সবাই চিনত। প্রায় 1500 রুম সহ এই হোয়াইট হল প্যালেস ইউরোপের একসময়ের সবচেয়ে বড় প্যালেস ছিল। ডান দিকের বিল্ডিংয়ে ফরেন কমনওয়েলথ আর ডেভেলপমেন্ট অফিস ছিল। বাইরে থেকে এই কনস্ট্রাকশনটা এইটুকুই দেখা যাচ্ছিল। হোয়াইট হলের দুটো বিল্ডিং এর মাঝে রাস্তার একদম শেষ প্রান্তে রয়েছে রবার্ট ক্লাইভের একটি স্ট্যাচু। বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর হয়েছিলেন রবার্ট ক্লাইভ। আর সেই ইতিহাস আমাদের সকলেরই জানা। যদিও এটা ব্রিটিশদের কাছে গৌরবান্বিত একটা বিষয়, কিন্তু আমাদের কাছে খুবই দুঃখজনক। আর তার স্ট্যাচুর গায়ে লেখাও রয়েছে যে তিনি ইন্ডিয়াতে কিভাবে শাসন করেছিলেন।
হোয়াইট হলের বিল্ডিং এর ডান পাশে আছে ক্যাবিনেট ওয়ার রুম, আর এটার একটা ট্যুরও হয়। এই হোয়াইট হলের খুব কাছেই কিন্তু আছে প্রাইম মিনিস্টারের বাড়ি। হোয়াইট হলের এই কিং চার্লস স্ট্রিট থেকে বেরিয়ে বাদিকে গেলেই এখানে আছে একটা স্মৃতিসৌধ। ইংল্যান্ডের বিভিন্ন যুদ্ধে যারা পরাজিত হয়েছে, শহীদ হয়েছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মনুমেন্টটা করা হয়েছে। এর নাম দ্য সেনোটাফ। গ্রিক শব্দ সেনোটাফের অর্থ হলো এমটি টুম। এই মনুমেন্টটা দেখে আমরা এবার এগিয়ে গেলাম ওয়েস্টমিনস্টার স্টেশনের দিকে। আর এখানে লাল বাসের সাথে সাথে ছোট ছোট টোটো কিন্তু বেশ ভালোই দেখা যায়। হোয়াইট হল থেকে বেরিয়ে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো বিখ্যাত বিগ বেন। লন্ডন সবসময় খুবই ব্যস্তবহুল, লোকজনের সমাগম অনেক দেখা যায়। তবে যেহেতু আমরা ছুটির সময় এসেছি আর উইকেন্ড পড়াতে প্রচণ্ড ভিড়ভাট্টা ছিল রাস্তাতে। আর ওয়েস্টমিনস্টার স্টেশনটা এখানের খুবই জনপ্রিয় একটা স্টেশন। রাস্তা পার করে আমরা দেখতে পেলাম ওয়েস্টমিনস্টার অ্যাবি, আর এই হলো ওয়েস্টমিনস্টার অ্যাবির বিখ্যাত এলিজাবেথ টাওয়ার, যার ভেতরেই আছে সেই বিখ্যাত বেল, নাম বিগ বেন। আমরা এই টাওয়ারটা দেখেই বিগ বেন বলেই চিনি, তবে আসল নাম কিন্তু এলিজাবেথ টাওয়ার। এলিজাবেথ টাওয়ারের বেসে একটা হিডেন জেলও আছে। যেসব এমপিরা নিয়ম ভঙ্গ করতেন তাদেরকে এই জেলে শাস্তি দেওয়া হতো। ওয়েস্টমিনস্টার অ্যাবির সামনেই একজন ব্যাকপাইপার খুব সুন্দর টিউন বাজাচ্ছিলেন। এটা স্কটল্যান্ডের খুব বিখ্যাত একটা মিউজিক। ঘড়ির কাঁটায় তখন দুটো, আর বিগ বেনের খুব সুন্দর ঘন্টার আওয়াজ শুনতে পেলাম আমরা। আর প্রত্যেকটা কোয়ার্টারের জন্য বিগ বেনের আলাদা আলাদা ঘড়িতে কিন্তু আলাদা আলাদা মিউজিকের টিউন করা আছে। আর এই হলো সেই বিখ্যাত ওয়েস্টমিনস্টারের যে পার্লামেন্ট হাউস, সেটা। এটার ভেতরেও ঢোকা যায়, তবে তার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। বিগ বেনের নিচ থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর। আর এখান থেকেই দেখা যায় লন্ডনের আর একটা বিখ্যাত টুরিস্ট অ্যাট্রাকশন লন্ডন আই। লন্ডন আইয়ের ছবি তুলতে তুলতে খুব সুন্দর একটা জিনিস চোখে পড়লো আমাদের। সেটা হলো একটা পেপারের উপরে দারুণ সুন্দর করে নিজেদের ফটো বাঁধিয়ে নেওয়া যায়। তো এখানে আমরাও সবাই মিলে একটা ফটো তুলে নিলাম। এই ফটো তোলার জন্য কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই, যে যেরকম ইচ্ছা তাকে দিতে পারে। তো যতগুলো ইচ্ছা ফটো তুলে নিয়ে এরকম সুন্দর পেপারে একটা সোভিনিয়ার হিসাবে নিয়ে নিতে পারে। আমরাও এই বিশেষ মুহূর্তটাকে ফ্রেমবন্দি করলাম। আর তারপরে টেমস নদীর পাড়ে হাওয়া খেতে খেতে ভাবলাম এবার একটু পেট পুজো করা যাক। ওয়েস্টমিনস্টার ব্রিজটাকে অনেকে লন্ডন ব্রিজ ভেবে ভুল করেন, তবে এই ব্রিজটার নাম ওয়েস্টমিনস্টার ব্রিজ, আর লন্ডন ব্রিজ আছে তারপরে। ব্রিজের উপরে একজন খুব সুন্দর মিউজিশিয়ান দেখতে পেলাম, ঘরের বিভিন্ন ভাঙাচোরা জিনিস দিয়ে দারুণ সুন্দর মিউজিক প্লে করছেন। ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে নেমেই এই রাস্তাটাকে বলা হয় কুইন্স ওয়াক। আর এখান থেকে ব্রিজ সহ পুরো বিগ বেনটা দেখা যায়। আর আকাশে সবসময় একটা হেলিকপ্টার টহল দিতে থাকে। কুইন্স ওয়াকে বিভিন্ন ছোট ছোট কার্টে নানান রকমের খাবার পাওয়া যায়। তবে আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। গঙ্গাবক্ষে মাছ খাওয়ার মতো এখানে টেমসের পাড়ে বসে আমরা এখন খাওয়া দাওয়া করব। রেস্টুরেন্টের ভেতরেও খাওয়া যায়, আবার এখান থেকে নিয়েও নেওয়া যায়। তো এটা ফিশ অ্যান্ড চিপসের জন্য বিখ্যাত, তাছাড়া আরও নানান রকমের খাবার তো পাওয়াই যায়। তো আমরা নিয়ে নিলাম বার্গার আর চিপস। এই দিয়েই আজ আমাদের লাঞ্চ সারলাম। পেট পুজো সেরে আবার বেরিয়ে পড়লাম টেমস নদীর তীরে হাওয়া খাওয়ার জন্য। এখান থেকে অনেকক্ষণ ব্রিজের পাশে দাঁড়িয়ে একটু ভিউটা এনজয় করলাম, আর তারপরে আমরা বেরিয়ে গেলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই নদীর উপরে যখন আমরা দেখতে পেলাম উবের বোট। উবেরে এখানে আলাদা অ্যাপে শুধু বোট রাইডের জন্য কিন্তু হায়ার করা যায়। বাইক বা কারে নয়, এখন কিন্তু নদীর উপরেও চলাচলের জন্য উবের পাওয়া যাচ্ছে। লন্ডন আই দেখার উদ্দেশ্যে এগিয়ে গেলাম। আর এখানে হাঁটতে হাঁটতে বিভিন্ন রকমের ক্রিয়েটিভ মানুষদের চোখে পড়ে। কেউ জোকার সেজে, কেউ রোবট সেজে, কেউ বা চার্লি চ্যাপলিন সেজে, কেউ বিভিন্ন অ্যাক্রোব্যাটিক্স দেখিয়ে, কেউ গান গেয়ে নানান রকমভাবে মানুষকে এন্টারটেন করে নিজেদের জীবিকা নির্বাহ করে। হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর তখন চলে এলাম জুবলি গার্ডেনে একটু বসবার জন্য। আর এখান থেকে লন্ডন আইয়ের ভিউটা অন্যরকমই সুন্দর লাগে। কুইন
এলিজাবেথের রাজত্ব যখন সিলভার জুবলি হয় তখন তার উদ্দেশ্যে এই গার্ডেনটা করা হয়। ইন্টারন্যাশনাল ব্রিগেড মেমোরিয়াল বলে একটা স্ট্যাচুও এখানে আছে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে গেলাম ট্রাফালগার স্কোয়ারে, আর বাস ধরার জন্য এখন অপেক্ষা করছি। লন্ডনের একটা বিখ্যাত জায়গা হলো ট্রাফালগার স্কোয়ার। এখানের পিকাডিলি সার্কাসের নাম সবাই জানি, তবে ট্রাফালগার স্কোয়ারও কিন্তু এখানে খুবই বিখ্যাত। ট্রাফালগার স্কোয়ারে আমরা ব্রিটিশ জেনারেল হেনরি হ্যাভলকের একটা স্ট্যাচু দেখতে পাই। উনিও কিন্তু ইন্ডিয়াকে শাসন করেছিলেন। ওনার স্ট্যাচুর পেছনেই রয়েছে এখানকার একটা বিখ্যাত মিউজিয়াম, দ্য ন্যাশনাল গ্যালারি। এই মিউজিয়ামটাও কিন্তু ফ্রি। এখানে 52 মিটারের এই নেলসন কলামটা রয়েছে, আর এটাই ট্রাফালগার স্কোয়ারের অ্যাট্রাকশন। নেপোলিয়ান ওয়ারে যখন ব্রিটিশরা জয়লাভ করেছিল তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই নেলসন কলামটা তৈরি করা হয়েছিল। আর এই কলামের চার কোণায় 4টে বড় বড় লায়নের স্ট্যাচুও রয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যের সাহসিকতা আর বীরত্বের প্রতীক হিসাবে এর মূর্তিগুলো স্থাপন করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পেলাম ক্যানাডা হাউস। এই ক্যানাডা হাউস থেকেই কিন্তু টাইটানিক জাহাজের টিকিট বিক্রি হয়েছিল। ট্রাফালগার স্কোয়ারে বসে আমরা সন্ধ্যাটা উপভোগ করলাম আর তারপরে বাড়ি ফিরে এলাম। আর এখানেই আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। লন্ডনের আরও সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট দেখতে আর আননোন ফ্যাক্টস জানতে অবশ্যই চোখ রাখুন বিলেতে বিরাজের চ্যানেলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।